নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো পিকো মেশিন ছাড়াই কিভাবে তোমরা সাধারণ সেলাই মেশিন দিয়ে শাড়ির আঁচলে পিকো করে নেবে। আমি খুব সহজভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই কীভাবে পিকো করতে হয়। এরপর যেটা করতে হবে বন্ধুরা, তোমরা প্রথমেই শাড়ির আঁচলটাকে ভালো করে সমান করে কেটে নেবে। দেখবে কোথাও যেন এঁকে বেঁকে না থাকে, সমান করে কিন্তু কাটবে। এরপর যেটা করবে দেখো, একটা বাটিতে করে জল নেবে, নিয়ে জলের মধ্যে আঙুলটাকে এইভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর একদম শাড়ির কর্নার থেকে এইভাবে আঙুল দিয়ে শাড়ির আঁচলটাকে গোল করে করে রোলের মতো করে নিতে হবে। একটু বেশি করে কাপড় ধরবে, দেখবে শক্ত হয়ে রোলের মতো গোল হয়ে যাবে। একটু যেন শক্ত হয় কাপড়টা, দেখবে। দেখো তাহলে বন্ধুরা, কিছুটা গোল করে নিয়েছি। নেওয়ার পর একেবারে শুরুতে কিন্তু মেশিনে বসাবে। বসানোর পর শুরুতেই কিন্তু ওখানে একটু গিঁট দিয়ে নিতে হবে। চাপটাকে লক করবে, লক করে একবার করে সেলাই করে প্রথমে গিঁট দিয়ে নেবে। দেখো তাহলে বন্ধুরা, শুরুতে আমি এখানে গিঁট দিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু শুরুতে গিঁট দিয়ে নেবে। শুরুতে একটু অসুবিধা হবে, কিন্তু কাপড়টাকে ধরে ঠিক করে গিঁট দিলেই কিন্তু গিঁট দেওয়া হয়ে যাবে। এরপর যেটা করবে, চাপটাকে ওপর দিকে তুলে নিতে হবে। চাপটা কাপড়ের সাথে ফেলা থাকবে না, ওপর দিকে ওঠানো থাকবে। এরপর যেটা করবে, আবার জল হাত করে কাপড়টাকে রোলের মতো গোল করে নেবে। নিয়ে দুটো আঙুল, দেখো বন্ধুরা ঠিক ভালো করে লক্ষ্য করে, এই দুটো আঙুল সূচের কিন্তু দুটো সাইডে থাকবে। থাকার পর মেশিনটাকে চালু করার পর দেখো, হাতটা একবার আমি নাবাচ্ছি আর একবার ওঠাচ্ছি। এইভাবে ওঠানো নাবানো করলেই কিন্তু আমাদের সেলাইটা হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করে দেখো আমি কিভাবে করছি। একবার হাতটাকে নিচের দিকে করছি, আবার একবার ওপর দিকে করছি। এইভাবেই কিন্তু সেলাইটা করতে হবে। দেখো তাহলে বন্ধুরা, কিছুটা সেলাই করে নিয়েছি। একই রকমভাবে কিন্তু সেলাই করতে হবে। ঠিক দুটো আঙুল দিয়ে কাপড়টাকে ভালো করে চেপে ধরে ওঠা নামা করালেই কিন্তু সেলাইটা হয়ে যাবে। দেখো তাহলে বন্ধুরা, ঠিক একই রকমভাবে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমি করছি তোমরা ভালো করে একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরাও কিন্তু ঠিক একই রকমভাবে করবে। আর যখন তোমরা প্রথম সেলাই করবে, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সেলাই করবে। দেখবে সেলাই কিন্তু সুন্দর হবে। আর এই দুটো আঙুলের ওপরেই কিন্তু সেলাইটা হবে। আমি যেমনভাবে সেলাই করছি তোমরাও কিন্তু ঠিক একই রকমভাবে সেলাই করবে। প্রথমটা হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু একবার প্র্যাকটিস করতে করতেই কিন্তু তোমরা শিখে যাবে। দেখবে সুন্দর সেলাই করতে পারছো। আর অবশ্যই কিন্তু জল হাত করে কাপড়টাকে রোল করবে, একটু শক্ত করে কাপড়টাকে রোল করবে। আর দুটো আঙুল কিন্তু ওখান থেকে সরাবে না, আর চাপটা তোলা থাকবে। দেখো তাহলে বন্ধুরা, আমি একেবারেই শেষের দিকে চলে এসেছি। দেখো পুরোটা সেলাই করা আমার হয়ে গেছে। কত সুন্দর সেলাই হয়েছে দেখো। এখানে অল্প একটু কাপড় সরু হয়ে বেরিয়ে রয়েছে, এটাকে সমান করে কেটে নিয়ে এখানে মুড়িয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। চাপটাকে ফেলে ভালো করে এটাকে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে বন্ধুরা, পুরো সেলাইটা আমি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। সেলাইয়ের শেষেও আমি সুন্দর করে গিঁট দিয়ে নিয়েছি, আর সেলাইয়ের শুরুতেও কিন্তু সুন্দর করে গিঁট দিয়েছি। দেখো কত সুন্দর সরু করে সেলাই হয়ে গেছে। তোমরাও কিন্তু ঠিক একইভাবে সেলাই করবে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পুরো পিকোর মতোই দেখতে হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এরকম পিকো মেশিন ছাড়াই সাধারণ মেশিন দিয়ে কিন্তু শাড়ির আঁচলে তোমরা পিকো করে নিতে পারবে। প্রথমে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু একবার প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা শিখে যাবে। যে কোনো জিনিস বন্ধুরা একটু প্র্যাকটিস করতে হয়, একবার দেখলে বা একবার করলেই কিন্তু হয় না। তাহলে চলো, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।